ডেফিনিট ইন্টিগ্রাল আগে আমরা বলেছিলাম যে এইভাবে লেখা হয় a টু বি fx dx, যেখানে এটা লোয়ার লিমিট, বিটা আপার লিমিট, fxটা ফাংশন। এটার জ্যামিতিক মানেটা কি, জিওমেট্রিক্যাল মানে হচ্ছে, যাক এটা হচ্ছে আমাদের y ইজ ইকাল টু fx একটা কার্ভ, x অ্যাক্সিস y অ্যাক্সিস আছে, এটা হচ্ছে x ইজ ইকাল টু a লাইন, আর এটা x ইজ ইকাল টু b লাইন। এটা মানে হচ্ছে এই পুরো জায়গাটার এরিয়া, এই জায়গাটার এরিয়া বার করাই হচ্ছে এটার মান বার করা। প্রথমে আমরা এখানে কি করব, এই যে a থেকে b যে ক্লোজড ইন্টারভ্যালটা আছে, a থেকে b যে বদ্ধ বিস্তারটা আছে ক্লোজড ইন্টারভ্যাল, সেটাকে আমরা সমান n খানা ভাগে বিভক্ত করব। একটা, দুটো, তিনটে, চারটে, এই করতে করতে সমান n খানা ভাগে বিভক্ত করব। পুরো এবিকে n খানা ভাগে বিভক্ত করা হলো এবং প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য ধরলাম h করে। তাহলে এখানে যদি লিখি যে let us divide AB into n equal sub-interval each of length h, n সমান ইকুয়াল সাব ইন্টারভ্যালে ভাঙা হলো n সংখ্যক, যার প্রত্যেকটার মাপ হচ্ছে h করে। তাহলে এটা যদি a হয়, এটা হবে a প্লাস h, এটা হবে a প্লাস 2h, এটা হবে a প্লাস 3h, a প্লাস 4h, এই করতে করতে এই লাস্টের যে আগেরটা আছে সেটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু h, আর এইটা হবে a প্লাস nh। তাহলে b সমান হলো a প্লাস nh, therefore b is equal to a প্লাস nh। এটা আমরা একটা শর্ত পেলাম, a প্লাস h। তাহলে এটা যখন এটা a ছিল আমাদের, তাহলে এইটা হচ্ছে আমাদের fa, এটা a প্লাস h, তাহলে এই মাপটা হচ্ছে f অফ a প্লাস h। এটা a প্লাস 2h, তাহলে এই মাপটা হচ্ছে f অফ a প্লাস 2h, এই করতে করতে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে f অফ a প্লাস n মাইনাস 1h, আর এটা হচ্ছে f অফ a প্লাস nh, আর এটা f অফ a প্লাস n মাইনাস 1h। এবারে আমরা যদি এইখান থেকে এর ওপর লম্ব টানি, এখান থেকে এর ওপর লম্ব টানি, একইভাবে যদি এখান থেকে এর ওপর লম্ব টানি, এর আগে যেটা আছে এখান থেকে এর ওপর লম্ব টানি, তাহলে এই লম্বটা দেখা যাচ্ছে যে এর মধ্যে নেই, তাহলে আমাকে বাড়াতে হলো। এখান থেকে এর ওপর লম্ব টানলাম, এইরকম আমরা n খানা কি পেলাম, আয়তক্ষেত্র পেলাম। এই n খানা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যোগ করব, যেমন আছে তেমন করব। n খানা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যোগ করলে আমরা এই পুরো জায়গাটার ক্ষেত্রফল পাবো। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই অংশটার ক্ষেত্রফল আমাদের হিসেবে ধরা হয়নি, এইটা ক্ষেত্রফলটা আমাদের ওই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যোগ করলে তার মধ্যে থাকছে না। আবার এই জায়গাটার ক্ষেত্রফলটা বেশি হয়ে যাচ্ছে, এই জায়গাটার ক্ষেত্রফলও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই সবকটাকে যদি আমরা যোগ করি ক্ষেত্রফলগুলোকে, তাহলে এই পুরো জায়গাটার মানে এই জায়গাটার একটা এরিয়া পাবো, কিন্তু তার মধ্যে কিছু এরর থাকবে। এই যে n খানা আমাদের আয়তক্ষেত্র, তাদের ক্ষেত্রফলগুলোকে যোগ করি আগে, তারপর কি হচ্ছে দেখি। যোগ করলে প্রথম ক্ষেত্রফলটা কী পাবো, তাহলে মোট এরিয়াটা আমরা কী পাচ্ছি, এটাকে ক্যাপিটাল A যদি নাম দিই, সেটা হচ্ছে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্র এইটা ধরা হয়েছে আমাদের, এই আয়তক্ষেত্রটা হচ্ছে এর প্রস্থ হচ্ছে h, এটুখানি h, আর এটা হচ্ছে fa। তাহলে এর দৈর্ঘ্য গুণ প্রস্থ fa ইন্টু h। পরেরটা এই আয়তক্ষেত্রটা, তার ক্ষেত্রফল কত, প্রস্থ h-ই আছে, আর দৈর্ঘ্য হচ্ছে f অফ এটা f অফ a প্লাস h। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ f অফ a প্লাস h ইন্টু h। তারপরটা তখন দৈর্ঘ্যটা হবে এইটা, এই আয়তক্ষেত্রটা নিচ্ছি আমরা, এটা f অফ a প্লাস 2h ইন্টু h, এই করতে করতে যাচ্ছে।
দিয়ে লাস্টের যে আয়তক্ষেত্র নিলাম তার দৈর্ঘ্য হচ্ছে এটা এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ইন্টু প্রস্থ এইচ। এটা হচ্ছে তাহলে এই মোট জায়গাটার ক্ষেত্রফল। কিন্তু এই ক্ষেত্রফলটার মধ্যে অনেকখানি এরর আছে, কিছু কম আছে, কোথাও এখানে কম আছে এই জায়গাগুলোতে, আবার এই জায়গাগুলোতে কিছু বেশি নেওয়া আছে। তাহলে আমাদের এটাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে, আমাদের এটাকে এরিয়াটাকে আমাদের পারফেকশানের জায়গায় আনতে হবে। আমরা কী করে আনবো? এই যে এখানে ছবিটাকে আরেকবার আঁকি, ধরা যাক আমি এটাকে 4টে ভাগে ভেঙেছিলাম, তাহলে তাহলে এইরকম ব্যাপারটা দাঁড়াচ্ছিল। এটাকে যদি আমি 8টা ভাগে ভাঙি, আরও যদি এগুলোকে ভেঙে দিই হাফ হাফ করে, তাহলে কী হবে? এই যে এক্সট্রা যে অংশটা, এই যে এক্সট্রা অংশটা যেটা আমাদের বেশি হচ্ছিল বা কোথাও কম হচ্ছিল, সেই জায়গাটা কী হবে? কমে যাবে। আরও যদি ভাঙি 16টা ভাঙি, তাহলে কী হবে? আরও কমে যাবে। তাহলে এই যে আমরা এ থেকে বি এঁকেছে এনখানা ইকুয়াল সাব ইন্টারভ্যালে ভেঙেছিলাম, সেই ভাঙাটাকে যদি আমরা আরও বেশি সংখ্যক ভাঙি, তাহলে আমাদের এরর যেটা আসছিল সেটা আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালুর দিকে পৌঁছবো। তাই জন্য লেট আস টেক n টেন্স টু ইনফিনিটি। n টেন্স টু ইনফিনিটি মানে আমরা এই ভাঙাটাকে অসীম সংখ্যকবার ভাঙছি, ইনফাইনাইট টাইমস আমরা ভেঙে দিচ্ছি। তাহলে যত ইনফাইনাইট টাইমস ভাঙলে কী হবে? এররটা একদম নেগলিজিবল হয়ে যাবে। তাহলে লেট আস টেক এটা, দেন এই লিমিটটা কী হবে? লিমিট, আচ্ছা এই পুরো জিনিসটাকে যদি আমি একটু ছোটো করে সামেশান দিয়ে লিখি, তাহলে কেমন হবে? এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ, আর ইজ ইকাল টু 1 টু আর ইজ ইকাল টু 0 টু n মাইনাস 1 0। তাহলে এই পুরোটার লিমিট। আচ্ছা n টেন্স টু ইনফিনিটি, এখান থেকে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, এইচ ইজ ইকাল টু বি মাইনাস এ বাই এন। তাহলে n যখন টেন্স টু ইনফিনিটি, এইচ টেন্স টু 0, তাহলে এই লিমিট n টেন্স টু ইনফিনিটি, দ্যাট ইজ লিমিট দ্যাট ইজ এইচ টেন্স টু 0। তখন এই যে সামটা ছিল, এই যোগফলটা অর্থাৎ এই এরিয়াটা যার দিকে যাবে সেটাই আমার নির্ণেয় ক্ষেত্রফল বা রিকোয়ার্ড এরিয়া, সেটাই হচ্ছে এটা। তাহলে এখানে আমরা এরকম লিখছি, এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0, ক্যাপিটাল এ মানে ছিল এই ক্ষেত্রফলটা, এইচ ইন্টু সামেশান আর ইজ ইকাল টু 0 টু n মাইনাস 1 এফ অফ এ প্লাস আর এইচ। এটাই হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের লিমিট দিয়ে ফর্মুলাটা। এবার ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে এই আয়তক্ষেত্রগুলো নিয়েছিলাম, আমি যে ছবিটাকে একটুখানি পাল্টে দিই, ধরা যাক এই ছিল তো আমাদের, আমরা এই আয়তক্ষেত্র নিয়েছিলাম, আমরা এই আয়তক্ষেত্রটা নিতে পারি, এখানে মানে এখানে এক্সট্রা অংশগুলো নিতে পারি, আর এখানে তাহলে এক্সেস মানে কিছু কম নেব, এরকম হয়ে যাবে। তখনও এনখানা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে পাবো। তখন কি হবে? তখন এই জায়গাটার, এই যে আয়তক্ষেত্র, প্রথম যে আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য কোনটা হবে? এই মাপটা বা এই মাপটা। এটা কোন মাপ ছিল আমাদের এই ছবিতে? এফ অফ এ প্লাস এইচ, পরেরটা এফ অফ এ প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই এরিয়াটা শুরু হবে কোত্থেকে? ক্যাপিটাল এটা শুরু হবে কোত্থেকে? এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, এই আয়তক্ষেত্রটা থেকে, মানে এই আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এফ অফ এ প্লাস এইচ, কারণ এটা এ ছিল, এটা এ প্লাস এইচ ছিল। পরেরটা হচ্ছে এফ অফ এ প্লাস 2h ইন্টু এইচ, এইভাবে যাচ্ছে। যেতে যেতে আমরা যেহেতু ডান দিকের হাইটটাকে নিচ্ছি, তাহলে লাস্টেও এই হাইটটাকে নেব। এই হাইটটা কোনটা? এ প্লাস এন এইচ। তাহলে লাস্টে নেব এফ অফ এ প্লাস এন এইচ ইন্টু এইচ। তখন সামেশানটা কী হবে? সামেশান আর ইজ ইকাল টু 1 টু n হবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ। এটা হলো এরিয়াটা। তাহলে তখন এই ইন্টিগ্রেশনটা কী হবে? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কী হবে? লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশান আর ইজ ইকাল টু 1 টু n এইচ এফ অফ
এ প্লাস আর এইচ। একই জিনিস আমরা একবার আর ইকুয়াল টু 1 to n নিতে পারি, একবার 0 to n-1 নিতে পারি। এই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের সংজ্ঞার সাহায্যে। এবার আমরা এখানে ধরা যাক এই এক্সাম্পলটা তখন ছবি তুলে পাঠিয়েছি। এখানে বলেছে যে 0 to 2 এটা ফ্রম ডেফিনেশন প্রমাণ করতে, বার করতে এই ভ্যালুটা। তাহলে প্রথম কাজ কি, এখানে প্রথম কাজ কি করেছিলাম, এ বিটাকে এনখানা সাব ইন্টারভ্যালে ভেঙেছিলাম। তাহলে এখানে কি করব, 0 থেকে 2 এইটা, এই যে বিস্তারটাকে, এই ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা এনখানা ভাগে বিভক্ত করেছি। এখানে ছিল বি ইজ ইকাল টু এ প্লাস এনএইচ, বি ইজ ইকাল টু এ প্লাস এনএইচ ছিল। তাহলে এখানে বি মানে কত, 2 ইজ ইকাল টু 0 প্লাস এনএইচ, এনএইচ মানে 2। এই নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা, এই যে সংজ্ঞা এখানে আমরা লিখেছিলাম যে কোনো একটা 1 to n বা 0 to n-1, 0 to n-1 এটা বসাচ্ছি এখানে। 0 to 2 লিমিট h টেন্ডস টু 0, এটা 0। এবার এখানে আছে এফ অফ এ প্লাস আর এইচ। তো এ মানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এ মানে হচ্ছে 0, লোয়ার লিমিট, তাহলে 0 প্লাস আর এইচ ইজ ইকাল টু, এখানে আমরা লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু আর ইজ ইকাল টু 1 to n এফ অফ আর এইচ। এফ অফ এক্স মানে কত ধরেছি, এই ফাংশনটা, তাহলে এফ অফ আর এইচ মানে কত হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর এইচ, এক্সের জায়গায় আর এইচ বসে গেল, ইজ ইকাল টু লিমিট h টেন্ডস টু 0, h যেমন আছে থাকছে, সামেশনটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, আর এর জায়গায় বসবে, তাহলে 1 স্কোয়ার এইচ স্কোয়ার, তারপরে 2 বসবে, 2 স্কোয়ার এইচ স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার কমন যাবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার, প্লাস এখানেও বসবে h ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n অবধি, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু এইচ স্কোয়ার, এটা আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 প্লাস h ইন্টু n ইন্টু n প্লাস 1 বাই 2। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে nh সমান 2 পেয়েছি, সেইটাকে আমরা এখানে পুট করবো। তাহলে এখানে আমরা nh আনার চেষ্টা করব। এখানে h স্কোয়ার আছে, তাহলে একটা h এর সঙ্গে ঢুকবে, একটা h এর সঙ্গে যাবে, আর এই বাইরের hটা গুণ হলে এর সঙ্গে ঢুকবে। একইভাবে এখানে একটা h আছে, এটা nh হয়ে যাবে, আর এই hটা এর সঙ্গে যাবে। তাহলে পরের লাইনে কী হবে, লিমিট h টেন্ডস টু 0 বাই 6 যেমন আছে, এই একটা nh হলো, এর সঙ্গে একটা h গুণ হয়েছে, তাহলে nh প্লাস h হলো, আর এর সঙ্গে আর একটা h গুণ হয়েছে, 2nh প্লাস h প্লাস h, এখানে nh একটা হলো, এই hটা এখানে গুণ হলো, তাহলে nh প্লাস h। এবার nh এর জায়গায় আমরা 2 পেয়েছি, সেটা এখানে পুট করব। তাই লিমিট h টেন্ডস টু 0, 2 ইন্টু 2 প্লাস h ইন্টু, এটা 4, 2 ইন্টু 2, 2 প্লাস 4 প্লাস h, এটা প্লাস 2 ইন্টু 2 প্লাস h বাই 2। এবার এগুলো যেমন কাটবে, h টেন্ডস টু 0, তাহলে এটা কার দিকে যাবে, এটা 2, এখানে বাই 3 আছে। হ্যাঁ, ঝড় এসছে গো, ও তার নাম হলো বাবিন্ডার, ও আচ্ছা, বুঝলে, 6 14 বাই 3, হ্যাঁ নাম বাবিন্ডার, আচ্ছা, বুঝলে, বুঝলাম, বাবিন্ডার তৈরি হয়েছে, আচ্ছা নতুন, এটা বাবিন্ডার হলো